অনেকদিন পর গিয়েছিলাম শ্বশুরবাড়িতে লং টাইম জার্নি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই পেজ ফারিয়া ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। 3 দিন হাজবেন্ডের অফিস বন্ধ থাকার কারণে আমরা গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে ঘুরতে। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি বেশি দূরে না, কাছাকাছি থাকার কারণে ভাবলাম একবারে ঘুরে যাই, তাই গিয়েছিলাম। কিন্তু আমার খুব কষ্ট হয় বাস জার্নি করতে, আমি একদমই পারি না, কিন্তু কি আর করার, যেতেই হবে। বাসে ওঠার জন্য বাস কাউন্টারের ওইদিকে যাচ্ছি। বাস আসতে অনেকটা দেরি করছিল, প্রায় 1.5 ঘন্টা। আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম ফল কেনার জন্য। তারপর দেখছি যে সবজি বিক্রি করছে, টাটকা সবজি। ইচ্ছা করতেছিল সব সবজি কিনে নিয়ে যাই, শাক সবজি। বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছিল সামনে। তার পাশেই শীতের পিঠা বিক্রি হচ্ছিল, সবাই মিলে খাচ্ছিল। দেখতে খুব ভালোই লাগছিল। অবশেষে একটা দোকান পেয়েছিলাম ফলের, কিন্তু এখানে দাম বেশি আর ফলগুলো একটু নষ্ট নষ্ট মনে হচ্ছিল, তাই আমরা নিইনি সেই ফলগুলা। সামনে হাঁটার পর অনেক দূর গিয়ে একটা ফলের দোকান পাইছি, সেইখান থেকে কিছু ফল কিনে নিয়ে আসছে। এই দোকানের ফলগুলো অনেক ভালো ছিল। ফল কিনতে কিনতে আমরা যে বাসে যাবো সেই বাস চলে আসছিল, তাড়াতাড়ি আমরা বাসে উঠে পড়ছিলাম। বাসের একদম পিছনে সিট আমাদের। পিছনে বসলে আরো বেশি বমি আসে। বাস ছাড়ার পরে আস্তে আস্তে আরো বেশি খারাপ লাগতেছিল। শুধু মাথা ঘোরাছিল আর বমি আসতেছিল, একটুও ভালো লাগছিল না। আগের থেকে টিকিট কেটে রাখলে হয়তো পিছনে বসা লাগতো না। ফরিদপুরে বাস থেমেছিল সবার ওয়াশরুমে যাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য। ভেবেছিলাম নামবো না, কিন্তু নামলাম। নেমে দেখি কি পরিমাণে শীত, আমি জমে যাচ্ছিলাম। আপনাদের ভাইয়া আমার কাছে ফোনটা দিয়ে সে খেতে চলে গেল। আমি ঠান্ডায় জমে যাচ্ছিলাম বলে হালকা কিছু কিনে নিয়ে তারপরে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ছিলাম। গাড়িতে ওঠার পর শীত কম লাগছিল। গাড়িটা ছেড়ে দেবে কিন্তু ছাড়তে পারতেছিল না। একজন গেছে চা খেতে, চা খেয়েই যাচ্ছে, আসার কোনো খোঁজ নাই। তাকে সবাই খোঁজাখুঁজি করতেছিল। এরপর আর শীতের জ্বালায় আমি কোনো ভিডিও করিনি, একদম লাস্টে আসার সময় গাড়ি থেকে নামার সময় ভিডিও করছিলাম। গোয়ালপাড়ায় নামছিলাম শ্বশুর বাড়িতে। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটি দেখতে হলে আমার পেজে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে একদমই ভুলবেন না।